পানি কমতে শুরু করলো, দুর্ভোগ কমেনি বানভাসীদের। খাবার এবং সুপেয় পানির অভাবে বিপর্যস্ত জনজীবন। জামালপুরে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি, তবে দুর্গত এলাকায় বাড়ছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। আক্রান্ত হচ্ছেন ঠান্ডা, জ্বর সহ নানা রোগে। ডুবে আছে 7টি উপজেলার 42টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। টাঙ্গাইলে ডুবে আছে বাড়িঘর, হাটবাজার সহ ফসলের ক্ষেত। সিরাজগঞ্জেও বানের পানিতে দুর্ভোগের শেষ নেই মানুষের। এদিকে নদ নদীর পানি কমায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি। রংপুরের গঙ্গাচড়ের লক্ষ্ণৌটারি ইউনিয়নে প্লাবিত হয়েছে অন্তত 12টি গ্রাম। লালমনিরহাট, ঠাকুরগাঁওয়ের পানিবন্দী কয়েক হাজার মানুষ রয়েছে, পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগও। সিলেট অঞ্চলে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, এবারে বন্যা পরিস্থিতির খবর জানতে কুড়িগ্রাম এবং জামালপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব গোলাম মোল্লা সিরাজের কাছে, তিনি আছেন কুড়িগ্রামে। সিরাজ। হ্যাঁ মূর্ছনা, যেমনটি বলছিলেন, কুড়িগ্রামের নদ নদীর কিন্তু পানি কমে গেছে। আজকে সকাল 6টায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড যে বার্তা আমাদেরকে দিয়েছে, তাতে কালকে সন্ধ্যে 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত প্রত্যেকটা নদীর যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো কিন্তু 8 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত পানি কমেছে। তবে দুধকুমার এবং ব্রহ্মপুত্রের পানি কিন্তু এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই পানি কমার সাথে সাথে একেবারে যে উঁচু এলাকাগুলো রয়েছে, এই উঁচু এলাকাগুলো থেকে কিন্তু পানি নেমে গেছে। কিন্তু এখন পর্যন্ত যেসব নিচু এলাকা প্লাবিত হয়েছিল, নদ নদীর তীরে দ্বীপচর, চর, সেই সব চরে কিন্তু এখন পর্যন্ত হচ্ছে যে অন্তত এখনো 70,000-এরও মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। তো এই পানিবন্দী মানুষগুলোর যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু এখনো কমেনি, বরং দুর্ভোগ এক নতুন কিন্তু দুর্ভোগ সৃষ্টি হয়েছে। কারণ যে বাড়িঘরগুলো জেগে উঠছে সেই বাড়িঘরগুলো কিন্তু বন্যার যে ক্ষত, এই যে বন্যার যে স্রোত ছিল, সেই স্রোতে কিন্তু অনেক বাড়িঘর কিন্তু ইতোমধ্যে হচ্ছে যে ভেঙে গেছে। যে বাড়িগুলোতে মানুষ ফিরছে সেই বাড়িগুলোতে কিন্তু থাকবার একেবারে অনুপযোগী এমন পরিস্থিতি আমরা দেখেছি বেশ কিছু এলাকা। সবকিছু মিলে মানুষের যে এই যে টানা 2 সপ্তাহ, বলা যায় যে কোনো কোনো এলাকায় কিন্তু 2 সপ্তাহ ধরে কিন্তু মানুষ যে বাড়ির বাইরে ছিল, এই 2 সপ্তাহ ধরে মানুষ যে খাবারের সংকট, সেটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। এবং বাড়িতে ফিরলেও বিশুদ্ধ পানির যে সংস্থান, সেটা কিন্তু এখন পর্যন্ত ঠিকভাবে মানুষ পাচ্ছে না। সবকিছু মিলে মানুষ কিন্তু এখন পর্যন্ত দুর্ভোগের মধ্যেই রয়েছে। মূর্ছনা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু। মূর্ছনা, জামালপুরে কিন্তু কমতে শুরু করেছে যমুনার পানি। এতে করে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কিন্তু বেড়ে গেছে পানিবন্দী মানুষের মধ্যে। প্রয়োজনীয় খাদ্য, ঔষধ ও বিশুদ্ধ পানির অভাবে বিপাকে পড়েছেন পানিবন্দী লাখো মানুষ। আর ঘর ছাড়া এইসব মানুষ আশ্রয় নিয়েছে উঁচু রাস্তা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কিংবা অন্য কোনো আশ্রয় কেন্দ্রে। সেখানে তারা কিন্তু ছেলে মেয়ে আর গবাদি পশু নিয়ে ঠাসাঠাসি অবস্থায় রাত কাটাচ্ছেন। এর মধ্যে দুর্গত এলাকার মানুষের মধ্যে কিন্তু দেখা দিয়েছে ঠান্ডা, জ্বর, কাশি, ডায়রিয়া এবং পানিবাহিত রোগ। গতকাল সোমবার শৈশবাড়ি উপজেলার বন্যার পানিতে কিন্তু ডুবে মারা গেছে একজন শিশু এবং একজন বৃদ্ধ। আপনি জানেন যে যমুনা নদীর পানি গত 4 জুলাই থেকে কিন্তু জামালপুরে বিপদসীমা অতিক্রম করে, এরপর টানা 3 দিন কিন্তু হু করে পানি বাড়তে থাকে। এতে জেলার সকল নদীর পানি আর বন্যার পানিতে তলিয়ে যায় জেলার 7 উপজেলার 42টি ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ। তবে গতকাল রোববার থেকে ধীরগতিতে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে আজ সকালে যেমনটি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে 17 সেন্টিমিটার কিন্তু কমেছে। তবে সকাল 6টা থেকে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। মূর্ছনা। মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুর এবং কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ কি অবস্থা।